সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি মাছের ঝোল রান্না। আমরা সাধারণত মাছের ঝোল অনেকভাবে রান্না করে থাকি, তবে এইভাবে রান্না করার মজাই আলাদা। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি কিভাবে মাছের ঝোল রান্না করা হয়। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 7-8 টুকরা মাছ দিয়ে দিলাম এবং সাথে কিছু মাছের তেল মাথা সহ দিয়ে দিলাম। এবার 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি, 2টি টমেটো কুচি কাঁচা পাকা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে প্রায় আরও 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। দুই 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং একটি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। এভাবে প্রায় আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখেন ঝোল ঘন হয়ে আসছে। এবার আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। এইভাবে আরও 2-3 মিনিটের মতো ভালো করে রান্না করে নিলাম। নিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে একটি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখেন ঝোল ঘন হয়ে আসছে। আমার রান্না প্রায় শেষ। দেখেন হয়ে গেল আমার মাছের ঝোল রান্না। খুবই সুস্বাদু এবং মজার একটি রান্না। চাইলে আপনারা বাসায় আজই রান্না করতে পারেন এবং সকলকে রান্না করে খাওয়াতে পারেন। আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।